যদি সরকারি দলের উপর তাদের আস্থা না থাকে তাহলে বাস্তবায়ন পরিষদ দিয়েও কাজ হবে না, সংসদ দিয়েও কাজ হবে না। গণভোট নিয়ে তাদের আপত্তির জায়গাটা তারা ক্লিয়ার করেছে যে তাদের নোট অফ ডিসেন্ট না দিয়ে প্রতারণামূলক চালাকির মাধ্যমে তাদের বাধ্য করা হয়েছে। এনসিপি তারা চেয়েছিল গণপরিষদ। গণপরিষদ যখন অন্য রাজনৈতিক শক্তি যারা আছে তারা রাজি না, বিশেষ করে বিএনপি, এবং এটা শেষ পর্যন্ত ফুলফিল করা গেল না, তখন এনসিপিকে তুষ্ট করবার জন্য একটা পরিষদ শব্দটা রাখা প্রয়োজন মনে করে সরকার একটা সংস্কার বাস্তবায়ন পরিষদ করলো, যেটা তারা সংসদের একটা দ্বৈত সত্তা বানিয়ে ফেললো। একই সদস্য যারা নির্বাচিত হয়েছে জনগণের ভোটে এমপি হওয়ার জন্য জাতীয় সংসদে যাবে, সেই একই ব্যক্তি তারা শপথ নিয়ে সংস্কার বাস্তবায়ন পরিষদের হবে। এখন পার্থক্যটা কি হতো বা কি হবে সংস্কার বাস্তবায়ন পরিষদ হলে, যেটা একটু হিন্টস দিয়েছে, কারণ আমি এই জাতীয় কথা আগেও আতিক মুজাহিদের সঙ্গে বসেও এই ডিবেটটা করেছি, যে যদি এরকম হয় যে আজকে যে 17 জনের যে কমিটিটা করার কথা বিএনপি প্রস্তাব করলো, যে তাদের 12 জন এবং পার্সেন্টেজ হিসেবে 5 জন বিরোধী জোটের আসে, তাদের 5 জন সদস্য চেয়েছে, এবং বিএনপির 12 জনের মধ্যে 7 জন বিএনপির 5 জন তাদের শরিক দলের নিয়েছে। সেখানে এরা প্রাথমিকভাবে যে 48টা সংশোধনী, এটা সংস্কার হলেও বলেছে সংশোধনীর মাধ্যমে সংস্কার। মূল হেডলাইন কিন্তু এইটা, আপনার এই যে গণভোটে বলেন বা ইয়েতে জুলাই সনদে বলেন, বলা আছে যে 48টা যতগুলো সংস্কার প্রস্তাব আছে তার মধ্যে প্রথম 48টা সংবিধান সংক্রান্ত, সেটা বলছে সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কার। এই 48টার বিষয়ে তারা ধরেন আলাপ করলো এই 15 জন মিলে। এইখানে এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। তারা আলাপ আলোচনা করে এটার ফরম্যাট কি হবে, কিভাবে করা যায়, করার পরে তো আলটিমেটলি জাতীয় সংসদে যেতে হবে। জাতীয় সংসদ ছাড়া তো আর সংবিধান পরিবর্তন হয় না, হবে না। তাহলে জাতীয় সংসদ সেটাকে পরিবর্তনের, আবার জাতীয় সংসদও কিন্তু আলোচনা হবে, অন্য সদস্যরা আলোচনা করবেন। এদিকে যদি জাতীয় সংস্কার বাস্তবায়ন পরিষদ হতো, সেই পরিষদে কি হতো, এইখানে এই বিশেষ কমিটির ব্যাপারটা থাকতো না। ধরেন ওই জাতীয় সংসদের সদস্যরা এইরকমভাবেই তারা এই 300-350 জনই তারা বসবেন, বসে তারা আলাপ আলোচনা করবেন এই 48টা বিধান নিয়ে, প্রথমে যে সংবিধান সংশোধন। সেইখানেও সরকারি দলের যেহেতু 2/3 মেজরিটি আছে, তাদের যদি সদিচ্ছা না থাকে এবং তারা যদি কনভিন্সড না হয়, তাহলে ওই বাস্তবায়ন পরিষদও কিন্তু তারা 2/3 থাকতো, চাইলেই এরা সবকিছু বাস্তবায়ন করে ফেলতে পারতো না। এই প্রশ্নটাও তারা তুলছেন যে এটা কি কথার কথা না, এটা কি লোক দেখানো না? না, পারতো না। ফলে আমি বলি, যদি সরকারি দলের উপর তাদের আস্থা না থাকে তাহলে বাস্তবায়ন পরিষদ দিয়েও কাজ হবে না, সংসদ দিয়েও কাজ হবে না। আর যদি আস্থা থাকে তাহলে বাস্তবায়ন পরিষদ দিয়েও যা অ্যাচিভ হতো, এই বিশেষ কমিটির মাধ্যমে আলোচনা করে সংসদে গিয়েও সেটা অ্যাচিভ হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমি শেষ করে দেই, বিএনপির কাছ থেকে আদায় করবার জন্য একটা বিশেষ দিক কিন্তু আছে। সেটা হলো বিএনপি বারবার বলছে যে গণভোট নিয়ে তাদের আপত্তির জায়গাটা তারা ক্লিয়ার করেছে, যে তাদের নোট অফ ডিসেন্ট না দিয়ে প্রতারণামূলক চালাকির মাধ্যমে তাদের বাধ্য করা হয়েছে। কিন্তু জুলাই জাতীয় সনদ যেটা, সেটা তারা বলছে অক্ষর অক্ষরে পালন করবে। অক্ষর অক্ষর মানে কি, যেখানে যেখানে তাদের দ্বিমত আছে ওগুলো বাদ দিয়ে যেখানে একমত হয়েছে সেগুলো অন্যদের সঙ্গে আলাপ করে তারা বাস্তবায়ন করবে। এখন এই কমিটি যদি ওইখানে স্টিক করে যে তোমরা যেগুলো একমত হয়েছো, মেজরিটিতেই তো একমত হয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে হবে, সংসদও সেটা বলবে, এবং সেটা না করলেও প্রতিটা পয়েন্ট ধরে জনগণের কাছে তারা বিচার দিতে পারবে যে এই যে বিএনপি বলছে অক্ষর অক্ষরে পালন করবে, করছে না, ফলে বিএনপি আনপপুলার হবে, তারা জনগণের তোপের মুখে পড়বে।